আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। ঢাকা ৩ আসনের দক্ষিণ কেরানীগঞ্জের গণমানুষের নেতা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৭ ফেব্রুয়ারি শনিবার রাতে কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ৪ জন কৃতি সন্তানের হাত ধরে মনুরবাগের কৃতি সন্তান হাজী শাহীন আহমেদ, যিনি মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান। এছাড়াও হাজী মামুন, অ্যাডভোকেট আনিসুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান প্রায় ৫০০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা সভাপতি অ্যাডভোকেট নিপুর রায়চৌধুরী। তিনি নবাগত নেতাকর্মীদের ধানের শীষ প্রতীক হাতে দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোজাম্মেল হক মিন্টু এবং কোন্ডা ইউনিয়নের আইনটা ২ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে অ্যাডভোকেট নিপুর রায়চৌধুরী বলেন, দেশের মানুষ এখন গণতন্ত্রের মুক্তির জন্য উন্মুখ হয়ে আছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ আজ ঐক্যবদ্ধ। ৫০০ নেতাকর্মীর এই যোগদান প্রমাণ করে যে সাধারণ মানুষ এখন ধানের শীষের প্রতীকের ওপরই আস্থা রাখছে। বিএনপিতে যোগদানকারীরা অঙ্গীকার করেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাজপথে সক্রিয় থাকবেন। তাদের যে কর্ম, যে কাজগুলা, সেই উপরে ভিত্তি করে ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা, কোন্ডা ৩ নং ওয়ার্ডের প্রায় ৫-৩-৬০০ নেতা কর্মী নিয়ে আমি গয়েশ্বরচন্দ্র রায়ের আদর্শে এবং অ্যাডভোকেট রিপনদার আদর্শে আমি সবাইকে একত্রে নিয়ে এই বিএনপিতে যোগদান করলাম এবং সবাইকে ইনশাআল্লাহ আমাদের জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ করবেন। আমি গতকালকের থেকে মেঠে নেমে গেছি, যেভাবে হোক আল্লাহ যদি বাঁচা রাখেন আমরা সবাই একত্রবদ্ধ আমরা গয়েশ্বরচন্দ্র রায় দাদাকে এই নির্বাচনে জয়যুক্ত করব।